গুড মর্নিং এভরিওয়ান। চেন্নাই শুরু হলো আমাদের আরও একটা নতুন দিন, নতুন সকাল। তাই সকাল সকাল আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ইডলি। এটা তো আমার ভীষণ ফেভারিট হয়ে গেছিলো ওখানে থাকতে থাকতে। ওখানে আমরা যে কদিন ছিলাম, প্রায় 7-8 দিন, প্রত্যেক দিন সকালে আমরা ইডলি ব্রেকফাস্টই করেছিলাম। এটার সাথে ছিল 3 রকমের চাটনি। তাই আমি নিজেই ডেকোরেট করে নিলাম ইডলিটা তোমাদের সাথে শেয়ার করব বলে। ওখানে গিয়ে ওই যে দোকানে আমরা প্রতিদিন সকালে খাচ্ছিলাম, এতটাই চেনা হয়ে গিয়েছিল যে ওই কাকুটাও যেদিন আমরা বাড়ি আসছিলাম ওদের ভাষায় বলছিল, মানে খুব মিস করবে আমাদের, সেটা আমাদের বোঝাতে চাইছিল। মানে গিয়ে এতটাই চেনা জানা হয়ে গিয়েছিল আর কি। ইডলির টেস্টটা আমার স্পেশালি খুব ভালো লাগছিল। এখানে 3 রকমের চাটনি ছিল। ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায় ইডলি, বাট চেন্নাইয়ে ইডলির টেস্টটা একটা অন্য রকমই ছিল। বলে না যেখানকার যে জিনিস সেটা খাওয়াই ভালো। তার সাথে আর ইডলি খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম পুরি, কারণ ওখানে ওই পুরিগুলো দেখে আমার এত খেতে ইচ্ছা করছে, তাই একটা পুরি খেলাম ওখানে। এরপর আমরা চলে গেছিলাম ওখানে একটা চার্চে। দেখো এখানে কত টিয়া পাখি ছিল, মানে এত টিয়া পাখি, পুরো বিল্ডিংটা জুড়ে শুধু টিয়া পাখিই ছিল ওখানে। সবটা ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছিল না যদিও, কারণ ওরা নিজেদের মধ্যে খেলা করছিল। কত টিয়া পাখি! এখানে একটা মজার বিষয় হয়েছিল, দুটো টিয়া পাখি নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল আর কি। তো ওর রাগ ভাঙাচ্ছিল, মানে সবসময় হয় না যে কে কার রাগ ভাঙাচ্ছিল, আমি দূর থেকে বুঝতে পারছি না কোনটা ছেলে কোনটা মেয়ে, কিন্তু আশা করি মেয়েই হবে যে রাগ করে বসেছিল, আর যে রাগ ভাঙাচ্ছিল সে নিশ্চয়ই ছেলেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে ওরা একটা পাখিদের মধ্যেও কত মিষ্টি একটা সম্পর্ক, মানে যেটা দেখেও চোখ জুড়িয়ে যায়। এরপর আমরা চলে গেছিলাম ওখানে একটা বোটানিক্যাল গার্ডেনে। যেহেতু আমরা 1000 লাইটস মোড়ে ছিলাম, তাই ওখান থেকে ওটা কাছেই ছিল, ওয়াকিং ডিস্টেন্সে, তাই আমরা ওটা হেঁটেই গেছিলাম ওখানে। এখানে টিকিট মূল্য ছিল পার হেড 75 রুপিস করে। চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। পুরো পার্কটাই এখানে গাছকে কেন্দ্র করে করা হয়েছিল। এখানে গাছ দিয়ে তৈরি অনেক রকমের জিনিসপত্র ছিল। তোমাদের আমি প্রথমেই দেখালাম একটা ঘড়ি ছিল গাছ দিয়ে তৈরি, যেটা কিন্তু তখন চলছিল। মানে এত সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছিল, আর দেখে মনে হচ্ছিল যে এই পার্কটা নতুন করে আবার ডেকোরেশন করা হচ্ছে। অনেক জিনিসই দেখলাম নতুন করে বানানো হচ্ছে, যেগুলো এখনও কমপ্লিট হয়নি। তো ওইগুলো কমপ্লিট হয়ে গেলে মনে হয় আরও ভালো লাগবে জায়গাটা। তো দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট ফুল গাছের টব দিয়ে তৈরি, এরকম গেট করা রয়েছে। তাছাড়া এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কও রয়েছে আলাদা করে, যারা অনেক রকমের তারা অ্যাক্টিভিটিস করতে পারবে। তার মাঝে এত সুন্দর জায়গা দেখে রিলস করবো না সেটা তো হতেই পারে না, তাই আমিও একটু রিলস ভিডিও এসব শ্যুট করে নিলাম ওখানে। বেশ সুন্দর লাগছিল জায়গাটা, শান্ত পরিবেশ একটা। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। এখন আমি তোমাদের চেন্নাইয়ের পুরো আমাদের ঘোরার ডিটেলসে সব কিছু শেয়ার করে দেব, তোমরা সব কিছু জানতে পারবে। এখানে দেখো একটা কী সুন্দর ফল ছিল, এই ফলটার নাম কি তোমরা কেউ জানো? জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা ভালো লাগলে স্টার গিফট করে দিও। টাটা।